श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। केसरी नंदन जय हनुमान, असुर निकंदन जय हनुमान, संकट मोचन जय हनुमान, मंगल कारण जय हनुमान, जय हनुमान, जय हनुमान, हनुमान 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 हनुमान, जय हनुमान। शिव शंकर के अवतारी हनुमान महाबलधारी, सुनो पवन कुमार हम तुम्हें तुम्हारी कथा सुनाते हैं, ध्यान से श्रवण करो, ध्यान से श्रवण करो। हमारी जय हनुमान, ओ जय 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 हनुमान। अद्भुत है तुम्हारी क्षमता, होती न किसी से समता, कहाँ खोए हनुमान तुम कैसे शक्तिमान, हम स्मरण कराते हैं, शक्ति का स्मरण करो, शक्ति का स्मरण करो। तुम्हारी जय हनुमान, ओ जय 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 हनुमान। अंजनी मात ने पवन देव की करी तपस्या भारी, हो प्रसन्न आए अंजनी के सपने में त्रिपुरारी। शंकर भगवान बोले देखे वरदान, हम स्वयं प्रकट होंगे बन हनुमान। शंकर भगवान बोले देके वरदान, हम स्वयं प्रकट होंगे बन हनुमान। भीषण यह गदा तुम्हारी, दुष्टों असुरों पर भारी, बड़े बड़े बलवान लोह तुम्हारा मान, तुम्हें शीश झुकाते हैं, आपदा हरण करो, शक्ति का स्मरण करो। हमारी जय हनुमान, ओ जय 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 हनुमान। आया हनुमान रे, आया हनुमान रे, आया हनुमान रे। किया देखते देखते विस्तृत दिव्य शरीर, हुए पर्वताकार
कर श्री राम का, कर निज बल का ध्यान। पवन वेग से उड़ चले पवन पुत्र हनुमान, राम के बाण समान। ये है बलशाली शक्तिशाली, ये है बलशाली शक्तिशाली, पवन पुत्र हनुमान रे, पवन पुत्र हनुमान रे। মৈনাক পর্বত শুনুন। মৈনাক পর্বত, পবনপুত্র হনুমান লঙ্কা অভিমুখে যাচ্ছে। আপনি আপনার শরীর একটু উঁচু করে রাখুন, যাতে হনুমান বিশ্রাম নিতে পারে। बढ़ते गिरि मैनाक को, पथ की बाधा जान। लगे पूंछ से तोड़ने कपि पर्वत पाषाण, पथ की बाधा जान। হে পবনপুত্র, আমাকে সমুদ্রদেব আপনার হিতের জন্য পাঠিয়েছেন, কিন্তু আপনি তো আমাকেও আঘাত করছেন। আমি আপনার পথে বাধা হতে চাই না। আপনি আসলে কে? কৃপা করে নিজের পরিচয় দিন। আমি মৈনাক পর্বত। পর্বত? হ্যাঁ পবনপুত্র, আমার সঙ্গে আপনার সম্পর্কটা অনেক দিনের। একসময় আপনার পিতা পবনদেব আমাকে সহায়তা করেছিলেন, তাই আমি ওনার কাছে ঋণী। আমি জানি আপনি শ্রী রামের কার্যহেতু লঙ্কায় যাচ্ছেন। দয়া করে আমার শিখরে কিছুক্ষণ বিশ্রাম করে যান, আর কন্দমূল ফল খেয়ে লঙ্কায় গমন করুন। হে আদরণীয় মৈনাক পর্বত, আমি ভুল করে আপনার উপরে প্রহার করেছি, সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন। কিন্তু এই সময় বিশ্রাম নেওয়া আমার কাছে পাপ। আমি আপনার আতিথেয়তা স্বীকার করতে পারলাম না। কৃপা করে আমার প্রণাম স্বীকার করুন। কে আপনি?
আর আমার পথ আটকাচ্ছেন কেন? আমি সুরসা। কি চান আপনি? তোমাকে দেবতারা আমার ভোজনের জন্য পাঠিয়েছে। আমি আপনার ভোজন নই, আমি প্রভু শ্রীরামের কার্যে যাচ্ছি। আপনার আমার ওপর কোনো অধিকার নেই। আমি ক্ষুধার্ত, আর ক্ষুধার্তর অধিকার সর্বপ্রথম মানা হয়, এটাই ধর্ম। আর যদি তুমি আমার ক্ষুধা না মেটাও তবে এই অধর্ম হবে। হ্যাঁ, তুমি চাইলে অন্য কোনো জীবকে আমার আহার বানাতে পারো, তাতে ক্ষুধার্তের ক্ষুধাও নিবারণ হবে আর তোমার প্রাণও বেঁচে যাবে। কিন্তু মাতা, অন্য কারুর প্রাণ নেওয়া ধর্ম নয়, পাপ। তার থেকে তো এটাই ভালো হবে যে আমি আপনার ভোজন হয়ে যাই। তুমি তো দেখছি ধর্মপরায়ণ, এসো আমার মুখের ভেতর। কিন্তু মাতা, এই সময় আমার প্রথম ধর্ম প্রভু শ্রীরামের কার্য সম্পন্ন করা। সেই জন্য আমি প্রথমে লঙ্কায় গিয়ে সীতা মাতার সন্ধান করব আর ওনার কাছে প্রভু শ্রীরামের সংবাদ পৌঁছে দেব, এবং সীতামাতার সংবাদ প্রভু শ্রীরামের কাছে। আর সর্বকার্য সম্পাদন করার পরই আমি এখানে চলে আসব আপনার আহার হওয়ার জন্য। আমি এই ব্যাপারে আপনাকে কথা দিচ্ছি। আর তাই মাতা, এখন আমাকে যেতে দিন। তোমার কি মনে হয় আমি তোমার এই মিথ্যেগুলো বিশ্বাস করব? আমি ব্রহ্মার বরদান প্রাপ্ত। যেই রাস্তায় আমি দাঁড়িয়ে থাকব, আমাকে কেউ সেখান থেকে আমার ইচ্ছের বিরুদ্ধে সরাতে পারবে না। তাই তোমাকে আমার মুখের ভেতরে আসতেই হবে। সেখান থেকে তুমি যদি বেরোতে পারো তা তোমার ভাগ্য। খুব ভালো কথা মাতা, আপনি আপনার মুখ খুলুন, আমি ভিতরে যাচ্ছি। হে মাতা, আমি ব্রহ্মদেবের বরদানকে মিথ্যে হতে দিইনি। আমি আপনার মুখে ঢুকে আবার বেরিয়ে এসেছি। আপনি আমার সৌভাগ্যকে স্বীকার করুন আর কৃপা করে আমার পথ থেকে সরে দাঁড়ান। তোমার সর্বদা কল্যাণ হোক পুত্র। বাস্তবে আমি একজন নাগমাতা। আমাকে দেবতাগণ তোমার পরাক্রম আর বিবেকের পরীক্ষা নেওয়ার জন্যই এখানে পাঠিয়েছিলেন। তুমি সেই পরীক্ষায় সফল হয়েছ। যাও বৎস, তোমার কার্য সম্পন্ন হোক। যার কাছে ধৈর্য, বুদ্ধি, সুচিন্তা আর পরাক্রম এই 4টে গুণ থাকে, তার সফলতা সর্বদা নিশ্চিত। তোমার দ্বারাই শ্রীরামের সমস্ত কার্য সম্পন্ন হবে। ধন্যবাদ মাতা। জয় শ্রীরাম।
এটা কি ধরনের মায়াজাল? আমার তীব্র গতিকে প্রতিরোধ করছে কোন সে শক্তি? আমি সিন্ধিকা, সিন্ধিকা নিশাচরী। উড়ন্ত পাখিকে ছায়া হয়ে ভক্ষণ করি। আজ আমি তোকে ভক্ষণ করব, খুব আনন্দ পাবো। খুব আনন্দ পাবো। আজ আমি পেট পুরে ভক্ষণ করব। বাহ, খুব আনন্দ পাবো। आया हनुमान रे, आया हनुमान रे, आया हनुमान रे, आया हनुमान रे। এই দাঁড়াও। आया हनुमान रे, आया हनुमान रे। जय श्री राम। जय श्री राम। কে তুমি, যে আমার অনুমতি ছাড়া লঙ্কার ভেতরে প্রবেশ করেছো? প্রথমে তুমি বলো, তুমি কে? আমি লঙ্কা নগরের দেবী, এই জন্য আমার নাম লঙ্কিনী। আমার কাজ লঙ্কাকে রক্ষা করা। আর তুমি আমার চোখে ধুলো দিয়ে কেন লঙ্কায় প্রবেশ করছিলে? এই মায়ানগরীর অনেক নাম শুনেছি, সেই জন্য দেখার খুব ইচ্ছে ছিল। শুধুমাত্র একটু ভ্রমণ করতে চাই, তারপরেই চলে যাব। আমি যাই? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, কিন্তু লঙ্কা নগরী নয়। আমি তোমাকে সোজা জমলোকে পাঠাবো। আমি তো ভেবেছিলাম নারী জাতির সঙ্গে বৈরিতা করে কি লাভ, কিন্তু 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 যদি কিছুই না, এটা ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আপনার মাত্র এক প্রহারে আমি আহত হলাম। এরপরেও যদি আপনি প্রহার করেন, আমি সোজা জমলোকে চলে যাব। আমি আপনাকে চিনতে পেরেছি। আমার পরিচয় পেয়ে গেছো? হ্যাঁ, চিনতে পেরেছি। কি জেনেছো? যখন ব্রহ্মাদেব লঙ্কেশ রাবণকে বরদান দিয়েছিলেন, তখন উনি আমাকে লঙ্কাকে রক্ষা করার দায়িত্ব দিয়েছিলেন। যখন আমি জিজ্ঞেস করেছিলাম এই সেবা আমি কতদিন করব, তখন উনি বলেছিলেন, যখন এক বানরের আঘাতে আহত হবে, বেহাল হয়ে পড়বে, তখন তুমি বুঝে নিও যে রাক্ষস জাতি আর অসুরদের অন্ত নিকটে এসে গেছে। ব্রহ্মাদেবের এই ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। রাক্ষস কুলের পতনের সময় এসে গেছে। হে বানর শ্রেষ্ঠ, এবার আপনি আপনার কার্য সিদ্ধ করুন, মনের ইচ্ছা পূরণ করুন। আমার সেবার অধ্যায় সমাপ্ত হলো। আমি ব্রহ্মালোকে চলে যাচ্ছি।
ওম ব্রহ্মদেবায় নমঃ। জয় শ্রীরাম। आया हनुमान रे 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 শ্রীরাম জয় রাম জয় জয় রাম। आया हनुमान रे শ্রীরাম জয় রাম জয় জয় রাম। 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 শ্রীরাম जय श्री राम। আগামী পর্বে দেখুন, যদি বাঁচতে চাও এই চন্দ্রহাস খড়গের দ্বারা তোমার শিরচ্ছেদ হওয়া থেকে, তবে তুমি নিজেই আমার অনুগত হয়ে যাও সীতা।